বন্ধুরা, আজকের দিনে চীন পৃথিবীর সবচেয়ে হাইটেক দেশগুলোর একটি। তাদের পরিবহন ব্যবস্থা ও যানবাহন এতটাই আধুনিক হয়ে গেছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রযুক্তিগত উন্নতির দৌড়ে চীন প্রতিদিন এমন সব ভবিষ্যৎধর্মী যানবাহন লঞ্চ হয় যেগুলো দেখে মনে হয় যেন চীনের মানুষ ইতিমধ্যে 2050 সালের ভবিষ্যতে বসবাস করছে। চীনে এমন একটি গাড়ি তৈরি হয়েছে যা শুধু মাটিতেই নয়, পানিতেও চলতে পারে, এমনকি আকাশেও উঠতে পারে। আপনি কি কখনো আকাশে চলা ট্রেন দেখেছেন? আপনাদের অনেকেরই হয়তো এই বিষয়ে কখনো শোনেননি, কিন্তু চীনের বড় বড় শহরগুলোতে এমন ট্রেন আসলেই চলে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো চীনের 15টি অবিশ্বাস্য ভবিষ্যৎধর্মী যানবাহন, যেগুলো আজ পর্যন্ত বিশ্বের অন্য কোনো দেশে তৈরি করতে পারেনি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10-এ রয়েছে ইয়ামা মোটরাইড ইন্টেলিজেন্স রোবোটিক বাইক। এই বাইকটি মালিককে চিনতে পারে এবং তাকে অনুসরণও করে। এটি এতটাই স্মার্ট যে শুধুমাত্র এর প্রকৃত মালিকই এটি চালাতে পারেন। যদি আপনি হেঁটে যান সামনে, এই বাইক নিজে থেকে আপনার পেছনে চলে আসবে। এর মধ্যে আপনি সেলফ ব্যালেন্সিং সিস্টেম, ফলে এটি কখনো পড়ে যায় না। আপনি যেমন নির্দেশ দেবেন তেমনই এই বাইকটি নিজে নিজেই চলতে পারে। আরও মজার বিষয়, আপনাকে কথাও বলতে হবে না, শুধু ইশারা করলেই এটি আপনার কাছে চলে আসবে বা দূরে চলে যাবে। এই প্রযুক্তি এই ধরনের হিউম্যান মেশিন রিলেশনশিপ তৈরি করে। এছাড়াও বাইকটির মধ্যে আছে একাধিক ক্যামেরা ও মোশন সেন্সর, যা সামনে থাকা ব্যক্তির মুখ চিনতে ফেলতে পারে। সত্যি বলতে এটি বাইক নয়, ভবিষ্যতের এক রোবট সঙ্গী। নাম্বার 9-এ রয়েছে র্যাপটর। বন্ধুরা, এই ছোট্ট কিন্তু ইউনিক ইলেকট্রিক যানটির নাম র্যাপটর। এটি মূলত একটি জার্মান কোম্পানির উদ্ভব করেছে, তবে উৎপাদন করা হয় চীনে। এই ডিজাইন অত্যন্ত অদ্ভুত এবং আকর্ষণীয়, কারণ এতে রয়েছে 3টি চাকা, সামনের দিকে 2টি এবং পেছনে 1টি। সবচেয়ে মজার বিষয় হলো এই যানটিকে দুইভাবে আলাদা করা যায়। উপরে হ্যান্ডেল ধরা অংশটি নিচে চাকা অংশ থেকে খুলে ফেলা যায় এবং চলার সময়ও এটি খুব কম শব্দ করে। আলাদা করলেও আবার খুব সহজেই জোড়ালানো যায়। এর মধ্যে 48 ভোল্টের ব্যাটারি আছে, যা ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চালানো যায় এবং এক চার্জে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আর সবচেয়ে ভালো দিক হলো এটা চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সেরও প্রয়োজন নেই, তাই আপনি এটি শহরের যে কোনো রাস্তায় বা গলিতে নির্দ্বিধায় চালাতে পারেন। নাম্বার 8-এ রয়েছে রিডরাইড ক্যাঙ্গারু। এই যানটি তৈরি করেছে টোকিও ইউনিভার্সিটি। এটির নাম রাখা হয়েছে রিডরাইড ক্যাঙ্গারু, কারণ এটি দেখতে একেবারে ক্যাঙ্গারুর মতো। এর ইউনিক আকৃতি ও ডিজাইন দেখে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। এই যানটির মধ্যে ব্যবহৃত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা আপনার চলার পথে আপনাকে অনুসরণ করতে পারে। সাধারণত ছোট ইলেকট্রিক যানগুলোর ওপর কিছু রাখার জায়গা থাকে না, কিন্তু এই রোবট ক্যাঙ্গারু যানটির ওপর আপনি গ্রোসারি ও ছোটোখাটো মালামাল সহজেই বহন করতে পারেন। এটি এতটাই ছোট যে ঘরের ভেতরেও চালানো যায় আর সরু গলিতে অনায়াসে ঘোরানো যায়। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 10 কিলোমিটার এবং এতে রয়েছে একটি ইন্টেলিজেন্স ক্যামেরা সিস্টেম, যা জরুরি পরিস্থিতিতে গাড়ির ভারসাম্য রক্ষা করে। নাম্বার 7-এ রয়েছে রোবো ট্যাক্সি। এটি অ্যামাজন কোম্পানির তৈরি একটি আধুনিক স্বয়ংক্রিয় ট্যাক্সি। এই যানটি 2 দিকে সমান গতিতে চলতে পারে, অর্থাৎ সামনে বা পিছনে স্পিড একই থাকে। এতে 4 জন যাত্রী বসতে পারেন এবং 4 জনই মুখোমুখি হয়ে বসেন। এই ট্যাক্সির ভিতরে অসংখ্য সেন্সর ও এআই কন্ট্রোল সিস্টেম রয়েছে, যার ফলে এটি চালানোর সময় ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম। নাম্বার 7-এ রয়েছে গ্যাগ প্রেসেন্ট গল্ফ। এই যানটি তৈরি করেছে চীনের গ্যাগ কোম্পানি এবং এটি পৃথিবীর সবচেয়ে উন্নত ফ্লাইং হাইব্রিড যানগুলোর একটি। এটি একদিকে সাধারণ গাড়ির মতো মাটিতে চলতে পারে, আবার প্রয়োজনে ড্রোনের মতো আকাশে উঠতে পারে, কারণ একটি মাত্র যানেই উভয়ের ফিচার রয়েছে। এই যানটি মূলত একজনের জন্য তৈরি সিঙ্গেল সিট ক্যাপসুল, যার উপরের অংশে আছে 6টি ভাঁজযোগ্য রোবট ব্লেড। এই ব্লেডগুলো খুলে গেলে এটি ড্রোনের আকার ধারণ করে। ধরুন আপনি শহরের ট্রাফিক জ্যামে আটকে গেছেন, তাহলে সহজেই এই গাড়িটি ড্রোন মোড নিয়ে সরাসরি উড়ে ট্রাফিকের উপর দিয়ে বেরিয়ে যেতে পারবেন। অসাধারণ, তাই না? নাম্বার 5-এ রয়েছে এক্সপ্যাং X3। এই ফিউচারিস্টিক গাড়িটি এমনভাবে তৈরি যাতে আপনি একসাথে 2 জগতে চলাফেরা করতে পারেন, রাস্তায় এবং আকাশে।
এটি দেখতে একেবারে স্পোর্টস কারের মতো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এর ছাদ খুলে চারপাশ থেকে রোটরস উইং বেরিয়ে আসে। তখন এটি গাড়ি থেকে রূপান্তরিত হয়ে যায় একটি ফ্লাইং মেশিন। চলমান অবস্থায় আপনি এই ট্রান্সফরমেশন করতে পারেন, অর্থাৎ থামতে হবে না। আর এই রূপান্তর প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেটিক। গাড়িটি একবারে এক চার্জে 200 কিলোমিটার পর্যন্ত আকাশে উঠতে পারে এবং এটি চালানোর জন্য রয়েছে ডুয়াল মোড কন্ট্রোল সিস্টেম, একটি রোড কন্ট্রোলের জন্য আর একটি এয়ার কন্ট্রোলের জন্য। নাম্বার 4 এ রয়েছে জাম্প অ্যারো J1। এই যানটি দেখতে একদম হেলিকপ্টার ড্রোন মিশ্রণের মতো। এর মূল উদ্দেশ্য হলো দ্রুত রেস্কিউ মিশন পরিচালনা করা। ধরুন কোনো দুর্ঘটনা ঘটেছে এমন জায়গায় যেখানে গাড়ি বা হেলিকপ্টার পৌঁছানোর সময় লাগে, তখন এই ড্রোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবে। এটি এক ব্যক্তি বহন করতে সক্ষম আর চালক ছাড়াই নির্দিষ্ট লোকেশনে পৌঁছে মানুষ উদ্ধার করতে পারে। নাম্বার 3 এ রয়েছে শেন। বন্ধুরা, এটি একটি ছোট কিন্তু অবিশ্বাস্য বুদ্ধিমান গাড়ি। এর সবচেয়ে বড় বিষয় হলো এটি মাত্র 2টি চাকা আছে, তবুও এটি কখনো পড়ে যায় না। এই গাড়িটি সম্পূর্ণ সেলফ ব্যালেন্সিং সিস্টেম রয়েছে। এতে সেন্সর ও জাইরোস্কোপ রয়েছে, যা গাড়ির ভারসাম্য যেভাবেই নড়ুক না কেন সেই মুহূর্তে ঠিক করে ফেলতে পারে। আপনি কি এটি বসে চালাতে পারেন বা দাঁড়িয়ে চালাতে পারেন, যেভাবেই চান। এবং এটি এতটাই ছোট যে লিফট বা ঘরের ভেতরে ব্যবহার করা যায়। এই যানটি শহরের সংক্ষিপ্ত দূরত্বে ভ্রমণের জন্য আদর্শ, বিশেষ করে ভবিষ্যৎ স্মার্ট সিটিগুলোর জন্য। নাম্বার 2 এ রয়েছে লাজারেথ LMV496। এটি জাপানি কোম্পানি এয়ার উইংস টেকনোলজি তৈরি করেছে। এই বাইকটি প্রথম দেখলে মনে হবে এটি সরাসরি কোনো সাইফাই সিনেমা থেকে বেরিয়ে এসেছে। এটি দেখতে মোটর বাইকের মতো হলেও চালানোর সময় এটি মাটি থেকে উঠে আসে এবং আকাশে উড়ে বেড়ায়। এর নিচের দিকে রয়েছে 4টি শক্তিশালী টারবাইন ফ্যান, যেগুলোর মাধ্যমে এটি ভারসাম্য ধরে রাখে এবং উঠতে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 100 কিলোমিটার এবং এটি প্রায় সর্বোচ্চ 40 মিনিট পর্যন্ত উঠতে পারে এক চার্জ। প্রথমে এটি তৈরি করা হয়েছিল সিকিউরিটি ও রেস্কিউ টিমের জন্য, কিন্তু এখন এটি সীমিত পরিসরে ধনী গ্রাহকদের জন্য বিক্রি হচ্ছে। এর মূল্য প্রায় 7 লক্ষ মার্কিন ডলার। হ্যাঁ, একদম বিলাসবহুল ফিউচারিস্টিক বাইক। সর্বশেষ 1 নম্বরে আছে ফ্লায়ার। এটি একসাথে বাইক, ড্রোন এবং ওভারক্রাফট সবকিছুর সংমিশ্রণ। চালানোর সময় এটি মাটি থেকে উঠে যায় প্রায় 10 মিটার উচ্চতায় এবং আকাশে মুক্তভাবে ভেসে বেড়ায়। এর নিচে রয়েছে 6টি ভারী রোটার ব্লেড, যেগুলো বাইকের ভারসাম্য এবং দিক নিয়ন্ত্রণ করে। এই যানটি তৈরি করেছে জ্যাকপ্যাক এভিয়েটর নামে একটি কোম্পানি, যারা আগে জেটপ্যাক প্রযুক্তির জন্য বিখ্যাত ছিল। বন্ধুরা, এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন।